তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত চাও। এখন হাক্কা তোকা ধীরে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, রে যুবকেরা তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্কা তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি। কারণ যদি হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আলাদা সওয়াব দেবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো দুইটা বেপরদা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে। দুইটা বেপরদা নারী, এরকম বেপরদা নারী আছে না? দুইটা বেপরদা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখে পড়ছে, দেখবার চাই না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ভালাবার চায়। যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় না একটা মশা আসে আমার চোখে পড়ুক? চায় না তো, কিন্তু হঠাৎ যদি পড়ে, তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই কাপড়টা তুলে দেবো, আমার একজন গরম কাপড় দেখলে তুলে দেবে। কিন্তু দুইটা বেপরদা নারী যদি 2 চোখে পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই আমাদের বউ আমার চোখে পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই চোখ খুলে দেখবে, দেখা তো ভাই, আমি তো দেখতে চাই। মানে চোখে পড়া মাত্র এই জায়গাটা একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এমন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছে, ইলা সিহাবিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনী আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক না? শুধু মাহফিল করতেছেন তারই জন্য পর্দার ব্যবস্থা। তাহলে সেই পর্দা আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি, এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে।
কয় বছর? 49। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়, ঠিক কিনা? কিন্তু আমরা এখন মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনার এলাকার খবর কি? এরার মধ্যে এত কুড়িয়া থাকতে আপনার যুবক গিলে চলে যাচ্ছে, কুড়িয়া পড়া হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আমার চিন্তাও বেশি। তোরা কারণ দেখে না, মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবে, একটা আয়নাতে দেখবে, এই আয়নায় বলে দিকে ঘুরে তোমার চুল টুল সব লেগেছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা শুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি কাটতে দিকে। এখন যদি সারাদিন আমার দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা শুয়ের পাশার মধ্যে সুতা ঢুকা লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতে ঠিক মতো পারি না। তাহলে আমার সবকিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। তোর কথা কর না কেন? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সবকিছুতেই তাকে ওই মরার কথা আমার মনে আসতেছে না। এই জন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবে এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কিনা? এই জন্য আমি কাঁদতেছি। আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা? আপনার বলেন তো খাদিজাকে। আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা? কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরা জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এজন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি আপনারা আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবর দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতেছে, হুজুর আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপারে শুনে বললেন। এই রাজ্যে ওই সাহাবীদের কথা শোনার জন্য আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলে। খাদিজা চমকে বলতে, হুজুর এই কথাটা আমি কোনোদিন শুনি নাই। বলে, শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? শুনবারই চাচ্ছে, আজকে শুনবার চাচ্ছে না, আজকে শুনেন। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কি? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারি মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে কিছুক্ষণ
সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড় হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। মাঝে মাঝে কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত উমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তার 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে যাচ্ছে আল্লাহ নবী। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছে যখন শুনতে যাচ্ছে, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা, নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কিনা? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলে ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। কয়টা? আপনার নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন ফাতেমা তুজ-জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুসকি মুসকি হেসে নবীর কপালে একটা চুমা তো বলে, নবী গো আপনি বলেন বাবা, আপনি তো মা না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। খাদিজা বলতে লাগলো, তো বাবা আপনি পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোন খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না ঘ্যা। এবং গাজ্জালি ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে, যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হবে, তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে? এই জন্যে ইমাম গাজ্জালি বলেছেন, বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা ভালো লাগে না? আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলা খাচ্ছে না, এরা মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বসে আছে, থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা কোমর খায়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দী রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কোনো কষ্ট হয় না। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটের থাকা অবস্থা নামাজ মা যদি খারাপ হয়, পেটের বাচ্চাও খারাপ হবে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটা ছেলে আমার এসে বলতেছে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি।
মানে 11 মাস আর খিদে খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আর খিদে পারে না। এই গ্রামের কারণে তোর মা বাচ্চা কেমন আছে, মা বাবা। আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা মা থাকে তোমার কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদে খুব, রমজান মাসে খিদে বেশি কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আর পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি। আমার বলছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা সুগা পাবে। তুই কি তাজা ছোঁয়ার করলি? রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকবার পারিস না। যে সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন, কেমন আমার এরকম অবস্থা হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোন মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে, প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত, তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নেব, তোমার চাওয়া